নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার অতি প্রিয় একটি রেসিপি শেয়ার করতে চলেছি। সেটি হচ্ছে ফিরনি রেসিপি। রেসিপিটি করার জন্য আমি 600 মতন দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ আর কাজু কিশমিশ নিয়েছি। কাজুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটি দিয়ে দিলাম দুধের মধ্যে। আর গোবিন্দভোগ চালের খুদ দিয়ে আমি রেসিপিটি করব। খুদ আমি একবার ধুয়ে নিয়েছি। এই চালটি আপনারা বেশি ধোবেন না, বেশি ধুলে এই চালের যে সুগন্ধ সেটি থাকবে না। মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে নাড়তে থাকতে হবে যাতে দলা পেকে না যায়। চালগুলো সিদ্ধ হতে সময় খুবই কম লাগবে। এখন আমি হাই ফ্লেমে কিছু সময় যাবত জাল দিয়ে নেব। এদিকে আমি কিছুটা গরম দুধ আগে থেকে বাটিতে তুলে রেখেছিলাম, সেটির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ফিরনি কিংবা পায়েস নামানোর আগে এভাবে গুঁড়ো দুধ যদি দেন তাহলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। গুঁড়ো দুধটাকে ভালো করে এভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যাতে কোনো রকম দলা না থাকে। গোবিন্দভোগ চালের খুদ দিয়ে ফিরনি করলে চাল বাটাবাটি করার কোনো ঝামেলা থাকে না। আর এই চালের খুদ যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন। বাড়িতে অতিথি এলে চটজলদি আপনারা এভাবে ফিরনি করে অতিথি আপ্যায়ন করতে পারেন। এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুধের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো কখনোই স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। চালের গুঁড়ো দিলে ফিরনির ঘনত্বটা খুব সুন্দর হয়। ফিরনি যদি গাঢ় করতে চান তাহলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন। আমি ফিরনির ঘনত্ব খুব বেশি করতে চাই না, একটু পাতলা করতে চাই, তাই 1 চামচ চালের গুঁড়ো দিলাম। এবার আমি যে দুধের মধ্যে চালের গুঁড়ো গুলে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে চালের গুঁড়ো দলা পেকে না যায়। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে আমি কিছু সময় জাল দিয়ে নিয়েছি। চিনি কিংবা গুড় দিয়ে আপনারা এই ফিরনি করতে পারেন। আমি পাটালি গুড় দিয়ে ফিরনি করব, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এজন্য পাটালি গুড়টিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। হাই ফ্লেমে আরও কিছু সময় যাবত আমি জাল দিয়ে নিলাম। গুড় গলে গেছে, দেখুন এর ঘনত্বটাও কত সুন্দর হয়েছে। আর কিছু সময় যাবত আমি জাল দিয়ে নামিয়ে নেব। এটি ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করবেন কিংবা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন পরিবেশন করতে পারেন। পায়েস কিংবা ফিরনি এটি ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। পিঠা কিংবা পায়েস আমার খুবই পছন্দ, তাই মাঝে মাঝেই আপনাদের সাথে পিঠা, পায়েস কিংবা ফিরনির রেসিপি শেয়ার করছি। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তৈরি হয়ে গেছে আমার টেস্টি ফিরনি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। বাড়িতে আপনারা এভাবে তৈরি করুন এবং কেমন হয় সেটি কমেন্ট করে অবশ্যই জানান। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।